ভারত এবারে আমেরিকার চীনকে টক্কর দিতে এমন এক গোপন মারণাস্ত্র তৈরি করছে যা 12,000 কিলোমিটার দূরে গিয়েও অ্যাটাক করে আসতে পারবে। অর্থাৎ এটা বিশ্বের সবচেয়ে খতরনাক হাতিয়ারগুলোর একটা হবে, যার আওতায় গতকাল ইকোনমিক টাইমস থেকে শুরু করে প্রচুর মেন স্ট্রিম ভারতীয় মিডিয়াতে এই খবরটা আগুনের মতন ছড়িয়ে পড়েছে যে ভারত এক বিশেষ ধরনের স্টেলথ বম্বার তৈরি করছে, যার নাম ULRS অর্থাৎ আলট্রা লং রেঞ্জের স্ট্র্যাটেজিক বম্বার। এর বিশেষত্ব হলো এটা আমেরিকার B2 এর মতন স্টেলদি হবে, ওদিকে রাশিয়ার Tu-160 বম্বারের মতন শক্তিশালী হবে বা পেলোড বহন করতে পারবে। খবর অনুযায়ী এই এয়ারক্রাফট একবার টেক অফ করলে 12,000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে বম্বিং করে আবার ফিরে আসতে পারবে এবং এর জন্য এতে বিশেষ কিছু ধরনের মিসাইল আর বমকে ব্যবহার করা হবে, যাতে প্রয়োজন পড়লে এর মাধ্যমে শত্রুর রাডারকে ধোঁকা দিয়ে নিউক্লিয়ার হামলাও করা সম্ভব হয়। যার আন্ডারে এতে 12 টনের মতন মিসাইল বহন করা হবে, যেখানে 4টে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল থাকবে এক্সটেন্ডেড রেঞ্জের, যা বলা হচ্ছে 450 থেকে 800 কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে। এছাড়াও অ্যান্টি রেডিয়েশন মিসাইল যা শত্রুর রাডারকে টার্গেট করবে, আর তার সাথেই কার্পেট বম্বিংয়ের জন্য লেজার গাইডেড বোমা এবং সবচেয়ে ইন্টারেস্টিং বলা হচ্ছে এই বম্বার এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করতে পারে এবং এর জন্য আমাদের লেটেস্ট অগ্নি প্রাইমের একটা এয়ার লঞ্চড ভার্সনও তৈরি হবে, যা প্রায় 2000 কিলোমিটার দূরে গিয়ে অ্যাটাক করতে পারে। ফলে সহজ ভাষায় এই স্টেলথ বম্বার শত্রুর রাডারের রেঞ্জের বাইরে থেকেও মিসাইল অ্যাটাক করতে পারে। এবং সবচেয়ে বেস্ট পার্ট, যেহেতু এটা 12,000 কিলোমিটারের রেঞ্জ দেবে, উপরন্তু স্টেলদি, তাই বিশ্বের যে কোনো দেশের সীমান্তে গিয়ে তার ওপর হামলার ক্ষমতা চলে আসবে ভারতীয় সেনাবাহিনীর কাছে। এখন এই সব কিছু শুনে খুবই ভালো লাগছে। যে ধরনের ক্ষমতার কথা বলা হচ্ছে সেটা আনম্যাচেবল। কোনো ক্ষেত্রে এটা আমেরিকার B-21কেও পেছনে ফেলে দিচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি আদৌ সম্ভব? ইকোনমিক টাইমস আর বাকি চ্যানেল যা খবর দিয়েছে তাতে টাইমলাইন রাখা হয়েছে 2035 সাল। তবে ব্যক্তিগতভাবে আমার এতে ডাউট আছে যে এরকম কিছু হবে, কারণ দুদিন ধরেই খবরটা মারাত্মক ভাইরাল হয়েছে, সব জায়গায় কথা হচ্ছে। তো আমি এর অফিসিয়াল সোর্স খোঁজার চেষ্টা করলাম, কিন্তু না DRDO না বায়ুসেনা কেউ এই নিয়ে একটা সিঙ্গেল বয়ানও দেয়। পরে জানলাম এই পুরো রিপোর্টটা তৈরি হয়েছে কেবলমাত্র ইকোনমিক টাইমসের একটা খবরের ওপর ভিত্তি করে এবং তাকেই বাকি চ্যানেলগুলো কপি পেস্ট করেছে। আর ইকোনমিক টাইমসে এখানে নিজেদের কোনো একটা গোপন সোর্সের কথা বলছে। আর আশ্চর্যজনকভাবে এখন আমি এই ইকোনমিক টাইমসের আর্টিকেলটা পড়ার চেষ্টা করি, ওটা আর ওপেনই হচ্ছে না। খুব সম্ভবত ওরা এই আর্টিকেলটা সরিয়ে নিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে খবরটা কিন্তু সত্যি নাও হতে পারে। আচ্ছা, চলুন আমরা তর্কের খাতিরে এটা ধরেও নিলাম যে এমন কোনো প্ল্যান ভারতের রয়েছে। তাহলেও আমার প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের একটা বম্বার যেরকম ডেসক্রিপশান দেওয়া হয়েছে তা তৈরির জন্য তো বহু বিলিয়ন ডলারের খরচ হবে, এমনকি এমকার মতন যুদ্ধবিমানের চেয়েও ডবল খরচ হতে পারে। উদাহরণ হিসেবে আমেরিকার B2 বম্বারকে তৈরির জন্য মোটামুটি 23 বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছিল। আর এটা এখনকার হিসাব নয়, 1980 থেকে 2000 সালের মধ্যেকার হিসাব। সেই সময়ের হিসেবে 23 বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং বর্তমানে B-21 জন্য সবে 10 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। তো এটারও খরচ মোটামুটি 20-30 বিলিয়ন ডলারের বেশি গেলেও আমি অবাক হব না। আর এখানে শেষ নয়, আমেরিকার পরিকল্পনা ছিল 132টা B2 বম্বার কিনবে, কিন্তু এটা তৈরির খরচ এত বেশি ছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এর সংখ্যা 132 থেকে 21-এ কমিয়ে আনা হয়েছে এবং আমেরিকা বর্তমানে B2 বম্বারের আর কোনো প্রোডাকশন লাইন অ্যাক্টিভ করেন। এখন ভাবুন, আমেরিকার এই অবস্থা, তাহলে অন্য দেশের কী হবে? ওদের ট্রিলিয়ন ডলারের বাজেট এবং এত খরচ, এত বেশি অ্যাডভান্স টেকনোলজির পরেও পারফরমেন্স কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না। এই বম্বার আমেরিকা কোথায় ব্যবহার করছে? ইরানের ওপর, যেখানে নামমাত্র এয়ার ডিফেন্স রয়েছে। বৃষ্টি হলেই আবার এই এয়ারক্রাফটের স্টেলথ নষ্ট হয়েছে। এমনকি আমেরিকান F-35 ভারতে এসে কী অবস্থা হয়েছে আপনারা দেখেছে। ফলে স্টেলথি বম্বার বা বিমানকে প্রয়োজনের অতিরিক্ত হাইপ বানানো হয়েছে, যা মূলত আমেরিকার হাতিয়ার কোম্পানিগুলো প্রফিটের জন্য করে। কিন্তু ইন রিয়ালিটি এখনও কিন্তু নর্মাল মাল্টিরোল যুদ্ধবিমান অধিক টেকনোলজিক্যাল আপগ্রেডের সাথে
বেটার পারফরমেন্স দিতে পারে। এবং একে সাপোর্ট দেওয়ার জন্য কামিকাজে ড্রোন, লয়টারিং মিউনিশন ফার বেটার। আর ম্যাক্সিমাম যদি স্টেলথ বম্বারের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্টেলথ ইউসিএভি বেটার। এই জন্যই ভারত শুধুমাত্র ঘাতক ইউসিএভিতে ফোকাস করেছে। আমি জানি না যে কেন ইকোনমিক টাইমস এই ধরনের একটা আর্টিকেল লিখেছিল, কোন সোর্সের ওপর ভিত্তি করে, কিন্তু আমার ধারণা এটা ফেক ছিল। এরকম কোনো প্রজেক্ট এখনও ভারত না লঞ্চ করেছে, না করা উচিত, আর না এর থেকে ভারত খুব একটা বড় ফায়দা পাবে। এটা একটা ফ্যান্টাসি বললে খুব একটা ভুল হবে না। তার জায়গায় ভারতের দেশীয় যুদ্ধ বিমানে ফোকাস করা বেটার হবে।